আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের আরো নতুন কিছু ফাংশন শিখতে যাচ্ছি। ইএআর, বন্ড ভ্যালুয়েশন, ক্যাপিটাল বাজেটিং, আইআরআর, লোন অ্যামortization। তো ফার্স্ট অন আমরা শিখবো যে ইএআর হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, মানে হচ্ছে প্রকৃত সুদের হার। এর আগে হচ্ছে আমি একটা বের করে রেখেছি, আপনাদেরকে আমি আরো নতুন বের করে শেখাবো, সমস্যা নেই। তো এখানে হচ্ছে যে ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে আপনাকে বোঝাচ্ছে যে প্রকৃত সুদের হার। আপনি এক বছরে বিনিয়োগ করলে বছরে মোট কত সুদ পাচ্ছেন বা দিচ্ছেন সেটাই এখানে বোঝানো হয়। তো এটা আমরা এক্সেলে কিভাবে ক্যালকুলেশন করব, এখানে আমরা এক্সেলে এটা ক্যালকুলেশন করব ফিউচার ভ্যালু ফর্মুলা দিয়ে। তো ইকুয়াল, তো তারপর হচ্ছে এফবি রেট, তারপর হচ্ছে ডিভাইডেড বাই এম ইকুয়াল, তারপর হচ্ছে এনপিআর এই এখানে হচ্ছে ইনটু এম, ঠিক আছে। তারপর হচ্ছে পিএমটি আমাদের এখানে হচ্ছে হচ্ছে 0, পিএমটি দেয়া নেই। তারপরে হচ্ছে পিভি হচ্ছে এত, ওকে। তারপর টাইপ আমাদের হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড। তারপরে হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট হচ্ছে ক্লোজ করে দিব। আমাদের মূলত এখানে আমাদের আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মাইনাস অন বাদ দিতে হবে। আমাদের আসলে ফর্মুলাতে -1 আমাদেরকে বাদ দিতে হয়, ওকে। তারপরে আমরা হচ্ছে এন্টার ক্লিক করব, ওকে, ডান। আমাদের রেজাল্ট চলে আসছে। আমরা হচ্ছে এখন গিয়া এখানে আমরা পার্সেন্টেজে করে দিব, ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এই মানটাকে কমাই দিব, ওকে। কমাইতে পারি বা বাড়াইতে পারি সেটা তো আপনাদেরকে আমি বলে দিয়েছি। যাই হোক, সেটা আমরা জানি। তাহলে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট এত, সেটা হচ্ছে চলে আসছে। এরপরে আমাদের নেক্সট যে ক্যালকুলেশন সেটা হচ্ছে বন্ড ভ্যালুয়েশন। মূলত আমি এখানে একটা বের করে রেখেছি বন্ড ভ্যালুয়েশন বলতে আমরা কি বুঝি আসলে? বন্ডের মূল্য কত, আমরা যে বন্ডটা কিনবো সেটা হচ্ছে আসলে মূল্যটা আসলে কত, সেইটা হচ্ছে আমরা বন্ডটা কেনার জন্য আমরা কত মূল্য প্রোভাইড করব সেটা আমরা এখানে দেখবো। তাহলে হচ্ছে বন্ড ভ্যালু বের করতে হলে আমাদেরকে হচ্ছে পিভি দিয়ে বের করতে হবে। এক্সেল এর ফর্মুলাতে ইকুয়াল চেপে পিভি দিয়ে আমরা হচ্ছে করব। তারপরে হচ্ছে আমাদের রেট চলে আসছে, তার মানে আমাদের হচ্ছে ইল টু ম্যাচিউরিটি, এটাকে আমরা এখানে রেট বলবো। এনপিআর মানে হচ্ছে আমাদের ইয়ার্স টু ম্যাচিউরিটি, ওকে। তারপরে হচ্ছে আমাদের পিএমটি মানে হচ্ছে এইটা আমাদেরকে ইনটু দিতে হবে আমাদের হচ্ছে কুপন ইন্টারেস্ট রেটের সাথে, কারণ আমাদের কুপন ইন্টারেস্ট রেট অনুযায়ী আমরা হচ্ছে বন্ড ভ্যালু বের করে থাকি। তারপর আমাদের হচ্ছে পিভি মানে হচ্ছে পার ভ্যালু, ওকে। তারপরে টাইপ হচ্ছে আমাদের এন্ড অফ দ্য পিরিয়ড, ওকে। আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে এন্টার চাপ দিব, ওকে। আমাদের অ্যান্সার চলে আসছে। তার মানে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড বলতে আমরা কি বুঝতেছি, আমাদের আসলে বন্ডের মূল্য কত সেইটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড তাহলে আমরা ক্যালকুলেশন করব কিভাবে, আমরা তাহলে বুঝতে পেরেছি। তারপর নেক্সট হচ্ছে আমাদের বাজেটিং ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে হচ্ছে কয়েকটা জিনিস রয়েছে। এনপিভি, আইআরআর, পেব্যাক পিরিয়ড ইতিমধ্যে বের করা আছে। যাই হোক, এখানে রয়েছে এনপিভি, আইআরআর এবং হচ্ছে পেব্যাক পিরিয়ড।
তাহলে এখানে হচ্ছে আমি বের করে দিব আমাদের এনপিভি। আমরা এনপিভি আমাদের ফর্মুলা আছে। এনপিভি আসলে আমাদের হচ্ছে যে এনপিভি আমরা হচ্ছে বিনিয়োগ করে থাকি। সেই বিনিয়োগই তো আমাদের যে লাভ বা ক্ষতি আসে সেটা আসলে কত বা লাভ আসবে নাকি ক্ষতি আসবে সেটা আমরা আসলে এনপিভি দিয়ে বের করি। এনপিভি যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে প্রকল্প ভালো, আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে প্রকল্পের জন্য আশঙ্কাজনক। তো তাহলে হচ্ছে আমরা দেখি তাহলে এনপিভি এক্সেল এতে কিভাবে বের করে। তাহলে ইকুয়ালস দিয়ে এনপিভি, ওকে, তারপরে হচ্ছে রেট, আমাদের ডিসকাউন্ট রেট হচ্ছে এত পার্সেন্ট, ওকে, তারপরে হচ্ছে ভ্যালু 1, তার মানে হচ্ছে আমাদের নেট ক্যাশ ফ্লো দিয়ে করতে হবে। নেট ক্যাশ ফ্লো হচ্ছে প্রজেক্ট এ আমরা দেখতে পাচ্ছি এখানে, তার মানে যতটা পর্যন্ত রয়েছে ততটা পর্যন্ত আমরা দিয়ে ওকে আমরা এবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো আমাদের এখানে একটা জিনিস করতে হয়, আমাদের হচ্ছে ইনপিভিতে নির্ণয় বের করার সময় আমাদেরকে হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যেটা থাকে সেটা হচ্ছে সরি আমাদের যে ইনিশিয়াল ক্যাশ ফ্লো থাকে সেটা হচ্ছে আমাদের এখানে বাদ দিতে হয়। কিন্তু আমরা এখানে বাদ দিতে গেলে আমাদের এখানে প্লাস দিতে হবে, কারণ আমাদের হচ্ছে ইনিশিয়াল ক্যাশ ফ্লো এটা মাইনাসে রয়েছে, তাই আমাদেরকে ওই দুইটা মাইনাস সংকোচন করে আমরা এখানে প্লাস নিয়েছি। ওকে, যাই হোক, তাহলে আমাদের এখানে হচ্ছে এন্টার দিয়ে দিলাম। ওকে, আমাদের মান চলে আসছে। ওকে, তাহলে আমাদের মান চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা যেটা বের করেছি সেই মান আর এই মান সেম হচ্ছে। তারপরে হচ্ছে আইআরআর। আমরা আইআরআর কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে হচ্ছে আমরা আইআরআর কিভাবে ক্যালকুলেশন করব? আমরা আইআরআর ক্যালকুলেশন করার জন্য আইআরআর লিখব, তারপর হচ্ছে ভ্যালুস, ও সরি, আমরা হচ্ছে ইনিশিয়াল ক্যাশ, সরি, ওকে, ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইআরআর সাথেও মিলে যাচ্ছে। জাস্ট এখানে গিয়ে আমরা যদি কমা বাড়া করে দেই তাহলে আমাদের মান চলে আসবে। ওকে, চলে আসছে আমাদের মান। আমরা মূলত আইআরআর কেন করি? আইআরআর আমরা হচ্ছে এনপিভিকে জিরো করার জন্য আমরা আইআরআর করে থাকি। এনপিভিকে জিরো করার জন্য আমরা আইআরআর করে থাকি। তারপর নেক্সট হচ্ছে পে ব্যাক পিরিয়ড, মানে আমাদের যে ইনভেস্টমেন্ট যে আমরা করতেছি সেটা আমাদের উঠে আসতে কত বছর লাগবে সেজন্য আমরা পে ব্যাক পিরিয়ড করে থাকি। তাহলে হচ্ছে পে ব্যাক পিরিয়ড এখানে কিভাবে করব? ইকুয়াল, আমরা মূলত দেখব যে আমাদের ইনিশিয়াল আমাদের নেট ক্যাশ ফ্লো কত নাম্বার বছরে গিয়ে উন্নতির দিকে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে সেটা আমরা দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3,75,000 ছিল, এখানে 4,50,000 রয়েছে। তার মানে আমাদের ইনিশিয়াল ক্যাশ ফ্লো এখানে গিয়ে ডেভেলপ করেছে, তার মানে হচ্ছে 3 প্লাস দিতে হয়। আর আমরা হচ্ছে এবার এখানে আমরা হচ্ছে এবিএস নামে একটা ফর্মুলা এখানে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমাদেরকে এখানে আমরা যেটা করব, আমাদের যে বছরে নেট ক্যাশ ফ্লো ডেভেলপ করেছে সেই বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই পরবর্তী বছরের নেট ক্যাশ ফ্লো দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব ও তারপর এন্টার দিয়ে ডান দিয়ে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইয়ার্স চলে আসছে। তারপর আমরা এখানে হচ্ছে কমা বাড়া করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে যে আমাদের এটা কত ইয়ার্স, কিন্তু আমাদের এখানে ইয়ার্স হিসাবে আসেনি, তাই আমাদের এটাকে এখানে ইয়ার্সটা দিতে হবে। তো আমরা কিভাবে ইয়ার্স দিব? লেটস গো হোম। হোমে গিয়ে আমরা হচ্ছে এখানে গিয়ে কাস্টমে আমরা ক্লিক করব। দিস ইজ কাস্টম। ওকে, তারপর আমরা হচ্ছে টাইপে যাই, ওখানে আমরা 3 স্টার দেব, শিপ, হ্যাশ
ইনভার্টেড কমা দেন ইয়ার্স লিখবো YEARS শিফট ইনভার্টেড কমা নেক্সট হচ্ছে ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইয়ার্স চলে এসেছে কিন্তু আমাদের এখানে হচ্ছে আমাদের কমাই দিতে হবে ওকে ডান তাহলে আমরা এখানে এনপিভি আইআরআর পেব্যাক পিরিয়ড আমরা তিনটায় আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে বের করব তারপরে নেক্সট হচ্ছে আইআরআর 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 ওখানেও আমরা বের করেছি এখানেও আমরা বের করব এখানে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি দুটা করে দেয়া আছে তো আইআরআর আমরা এখানে যদি বের করতে যাই তাহলে হচ্ছে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি তাহলে হচ্ছে প্রজেক্ট এ আইআরআর মূলত এখানে দেয়াই আছে আমাদের আইআরআর বের করতে হবে না আমাদের এখানে বের করতে হয় এক্সআইআর আর হচ্ছে এমআইআর এখানে প্রজেক্ট এ এবং বি দুইটার দেয়া আছে এবং অ্যান্সারও করা আছে আমি আবারও বের করে দেখাবো সমস্যা নেই এক্সআইআর বের করে দেখাবো এক্সআইআর আমরা মূলত এক্সআইআর করে থাকি ডেট হিসাব করে আমাদের এক্সআইআর বের করার জন্য আমাদের ডেট হিসাব করতে হবে আর হচ্ছে এক্সআইআর ফর্মুলা দিতে হবে তাহলে হচ্ছে এক্স আই আর আর ওকে এক্সআইআর আমরা হচ্ছে কোন প্রজেক্টটা নিচ্ছি প্রজেক্ট এ তো আমাদের ভ্যালু নিতে হবে ওকে ঠিক আছে তারপর আমাদের হচ্ছে ডেট ওকে ডান ক্লিক টু এন্টার ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চলে আসছে কিন্তু আমাদের এটা হচ্ছে পার্সেন্টেজে দিতে হবে ঠিক আছে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এর আগে বের করা প্রজেক্টের এ প্রজেক্টের এক্সআইআর আর এখনকার নির্ণয় করা এই প্রজেক্টের এক্সআইআর সেম চলে আসছে তাহলে আমরা ফর্মুলা আশা করি বুঝতে পেরেছি তারপরে হচ্ছে আমাদের এমআইআরআর এমআইআরআর আমরা কিভাবে বের করি এমআইআরআর ঠিক সেম ফর্মুলা এমআইআরআর দিলেই চলে আসবে তারপর হচ্ছে আমাদেরকে এখানে ভ্যালুস আমি এখানে প্রজেক্ট বি এর বের করা দেখাচ্ছি ওকে ঠিক আছে আমাদের এখানে হচ্ছে ফাইন্যান্স রেট জানতে যাচ্ছি ফাইন্যান্স রেট আমরা মূলত এখানে কস্ট অফ ক্যাপিটাল রেটকে আমরা ফাইন্যান্স রেট বলি ওকে ঠিক আছে তারপর আমাদের ইনভেস্টমেন্ট রেট জানতে যাচ্ছে আমরা আসলে আমাদের ওইটাই ইনভেস্টমেন্ট রেট সরি এখানে হচ্ছে মূলত আমরা প্রজেক্ট বি এর বের করতেছি তো আমাদের হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল এখানে হচ্ছে এইটা হবে তারপরে হচ্ছে ফাইন্যান্স রেট তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট রেট তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ এন্টার চলে আসছে যে 60% তার মানে হচ্ছে এমআইআরআর 60% এই আমাদের এই নেক্সট প্রজেক্টের সাথে চলে আসছে ও আচ্ছা সরি এটাই চলে আসছে তার মানে আমরা বুঝতে পারতেছি ওখানে একটু কমাবড়া করে দিলেই হয়ে যাবে ওকে তার মানে আমরা বুঝতে পেরেছি তারপরে আমাদের নেক্সট হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন লোন অ্যামোর্টাইজেশন আমরা কিভাবে করব সেটা আমরা জানি আমাদের লোন অ্যামোর্টাইজেশন করার জন্য আমাদেরকে প্রথমে মানটা করতে হবে তো এখানে হচ্ছে 0 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে নেক্সট আমরা কত মান্থ পর্যন্ত আমরা বের করব সেটা আমাদের এখানে ধরে সিলেক্ট করলেই চলে আসবে ওকে আমরা কতগুলা করব
এখানে আমি 180টা করতে চাচ্ছি। ওকে, এখানে যাব। আমরা এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরা অন চলে আসছে। আসলে আমরা অন বের করতেছি না, আমরা এখানে ফাইল সিরিজে যাব, গিয়ে আমরা যদি ক্লিক করে দেই তাহলে আমাদের কতগুলা মান্থ আমরা করতে যাচ্ছি সেটা আমাদের এখানে শো করবে। আশা করি এখানে আমাদের শো করে গিয়েছে। ওকে, ওকে ফাইন, আমাদের মান্থ চলে এসেছে। তারপর হচ্ছে আমাদের পেমেন্ট। পেমেন্ট আমরা এখানে হচ্ছে পেমেন্ট আমরা বের করে নিয়েছি। তো এখানে আমরা নেক্সট যে পেমেন্টটা বের করব সেটা হচ্ছে পি ইকুয়াল পিএমটি রেট। ওকে, ইনটু পেমেন্ট পার ইয়ার কমা এনপিআর ওকে, ইনটু পেমেন্ট পার ইয়ার কমা আমাদের এখানে জানতে চাচ্ছে পিভি, প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাদের এখানে হচ্ছে এত। ওকে, আমাদের পিভি এখানে দেয়া নেই, পিভি আমাদের দেয়া না থাকলে আমাদের জিরো আমরা জানি। তারপর হচ্ছে আমাদের টাইপ হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড, এন্ড অফ দ্য পিরিয়ড, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে এন্টার। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যামাউন্ট চলে এসেছে। তো এটাকে এখন আমরা ফ্রিজ করে দিব। ফ্রিজ করে দিলে আমাদের টোটাল যে মান্থ রয়েছে পুরোটা, সেখানে পুরোটাই আমাদের শো করবে। সেই জন্য আমাদেরকে এখন এই অ্যামাউন্টটাকে ফ্রিজ করে দিতে হবে। ফ্রিজ করার জন্য আমরা এখানে গিয়ে আমরা হচ্ছে FN ক্লিক করে F4 দিব। ওকে, চলে এসেছে। তারপরে হচ্ছে নেক্সট FN দিয়ে F4। ওকে, প্রতিটা সেলের আমাদের প্রতিটা সেলের সামনে গিয়ে আমাদেরকে ফ্রিজ করতে হবে। FN গিয়ে F4, F4, F4। ওকে, আমাদের হয়ে গেছে। আমরা এখন যদি টেনে দেই ফুল অ্যামাউন্টটাতে, তাহলে আমরা হচ্ছে ওকে, আমাদের অ্যান্সার চলে এসেছে। আমরা পিএমটি পেয়ে গেছি। তারপর আমাদের রয়েছে ইন্টারেস্ট। ইন্টারেস্টকে বলা হয় আইপিএমটি। তাহলে হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে আইপিএমটি করব। তারপর হচ্ছে রেট, সেম কাজ। ওকে, ডিভাইডেড বাই পেমেন্ট পার ইয়ার। এখানে একটা নতুন আইটেম চলে এসে যেটা হচ্ছে পার। তাহলে
পার পার বোঝাচ্ছে যে আমরা এই জিনিসটাকে আমাদের বোঝাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে এম্পিয়ার, ইয়ার্স ইনটু পেমেন্ট পার ইয়ার, ইভি ইভি হচ্ছে 0। ওকে, টাইপ হচ্ছে আমাদের এন্ডিং এ ব্র্যাকেট ক্লোজ। আমরা এখন এন্টার দিয়ে দিব, আমাদের অ্যান্সার চলে আসছে। ওকে, আমাদের অ্যান্সার চলে আসছে। আমরা ঠিক এটাকে ওভাবে যেটাকে ফ্রিজ করে দিয়েছি, আমরা ঠিক এটাকেও ঠিক একইভাবে আমরা ফ্রিজ করে দিব। এখান দিয়ে F4 এখান দিয়ে F4 আমরা এখানে পারটাকে ফ্রিজ করব না। ওকে, আমাদের হয়ে গেছে। তারপরে এন্টার দিয়ে দিব, তারপর আমরা সেম একই কাজ করব। ওকে ওকে ওকে, আমাদের অ্যান্সার চলে আসছে। তারপর নেক্সট আমাদের রয়েছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, যাকে বলা হয় পিপিএমটি। ওকে, পিপিএমটি। তারপর আমাদের রয়েছে পিপিএমটিতে আমাদের রয়েছে রেট। ওকে, ডিভাইডেড বাই পেমেন্ট পার ইয়ার, কমা, তারপরে হচ্ছে পার, আমাদের ঠিক এটা করতে হবে যেটা আমি করেছি। তারপর হচ্ছে এম্পিয়ার, ইয়ার ইনটু, ওকে, ক্লোজ। তারপরে হচ্ছে আমাদের পিভি। ওকে, এফভি হচ্ছে 0, 0। 0 কেন দিয়েছি আমি বুঝতেই পারছি যে এন্ডিং অফ দ্য ইয়ার। ওকে, চলে এসেছে। আমরা ঠিক এটাকেও ফ্রিজ করে দিব একইভাবে। FN দিয়া F4, FN দিয়ে F4, দিয়ে F4, এন্টার। ওকে, তারপরে আমরা এটাকে হচ্ছে ক্লিক করে দিব। এটা আমরা আসলে কিভাবে ক্লিক করি, এখানে ক্লিক করে মাউস প্যাডে গিয়ে আমরা একদম ডাউন অ্যারোতে দিয়ে দিব। ওকে 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 ওকে, আমাদের অ্যামাউন্ট চলে এসেছে। তারপর নেক্সট আমাদের হচ্ছে ব্যালেন্স। এখানে আমাদের একটা মূল ব্যালেন্স দেয়াই থাকে, যেটা হচ্ছে 5 লাখ। আমাদের এটা লিখতে হবে। ওকে, 0, কমা, এটা আসলে কি হলো? তাহলে হচ্ছে 5,000, কমা, সরি 5 লাখ চলে আসছে। এরপরে আমরা হচ্ছে আমাদের ব্যালেন্সটা আমরা কিভাবে বের করবো, আমরা ইকুয়াল দিয়ে, আমরা জানি যে আমাদের ব্যালেন্স থেকে মাইনাস করে আমাদেরকে প্রিন্সিপাল, সরি আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, আমাদের অ্যান্সার চলে এসেছে।
এরপর আমরা এটাকে হচ্ছে আবারও টেনে দিব। ওকে, আমাদের অ্যামাউন্ট শো করে গিয়েছে, তার মানে আমাদের এখানে আমাদের এই আনসারের সাথে এই আনসার ঠিক দেখাচ্ছে, তার মানে আমাদের লোন অ্যামোর্টাইজেশন একদম ফুলফিল কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমরা কিভাবে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করব। আমাদের লোন অ্যামোর্টাইজেশন শিডিউল এখানে বলতে হচ্ছে যে আপনি কত মাসে কত পেমেন্ট দিচ্ছেন, আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, আপনার ব্যালেন্স কত, সব এখানে শো করতেছে। আমরা লোন অ্যামোর্টাইজেশন মূলত এর জন্যই আমরা করে থাকি। তাহলে হচ্ছে আজকে পর্যন্তই।